সব জায়গায় দেখি মেয়েরাই কেন জানি মেয়েদেরকে হিংসে করে। কখনোই দেখবেন না কোনো ছেলের হিংসেয় কোনো মেয়ে অতিষ্ঠ হয়েছে। সব জায়গায় দেখি ছেলেরা মেয়েদের সহযোগিতা করে, সাহায্য করে। আর মেয়েরাই মেয়েদের সাথে চরম হিংসাত্ম আচরণ করে। সংসার কিংবা অফিসে মেয়েদের আরেকটি প্রধান কাজ হচ্ছে মেয়েদেরই শত্রু হচ্ছে অন্য আরেকটি মেয়ে। এমনকি কোনো অনুষ্ঠানে কোনো অপরিচিত মেয়েকে সুন্দর লাগছে দেখে সেই মেয়েকে নিয়ে অন্য মেয়েরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তাকে নিয়ে সমালোচনায় লিপ্ত হয়ে পড়ে বাকি মেয়েগুলা। মেয়েরাই মেয়েদের চরিত্র নিয়ে বেশি সমালোচনা করে। দেখবেন যখন কোনো মেয়ে নিজের যোগ্যতায় সবার চোখের মণি হয়ে যায়, তখন অন্য মেয়েরা তার চরিত্রে আঙ্গুল তোলে। যেমন এক অফিসে কোনো সুন্দরী মেয়ের প্রমোশন না হয়ে যোগ্যতা আর গুণের কারণে যখন কোনো অন্য অসুন্দর মেয়েকে প্রমোশন দেয়, কারণ সে তার রূপে নয়, কাজে মনোযোগী ছিল। একটু বেশি সময় নিয়ে কাজ করে তবেই বাড়িতে ফিরত, যার কারণে সে দ্রুত প্রমোশনের মুখ দেখে। তার প্রমোশনে সুন্দরী মেয়েটার আত্মসম্মানে লাগে, তাই সে অফিসে ছড়ায়। ওই মেয়েটা অফিস ছুটির পর তার বসকে কিছুক্ষণ সময় দিত, এই জন্য প্রমোশনটা তার হয়নি। আবার এমন ঘটনা প্রতিটা সংসারেও দেখবেন, মেয়েরা ঘরের শাশুড়ি, ননদ, যা এমন কারো দ্বারাই অত্যাচারিত হচ্ছে। প্রতিটি সংসার ভাঙার পেছনে অন্য আরেকটা মেয়েরই অবদান বেশি থাকে। কখনো কি দেখেছেন বাস কিংবা ট্রেনে কোনো একজন প্রেগনেন্ট বা বয়স্ক মহিলা দেখে একজন মেয়ে দাঁড়িয়ে সেই সিটটা তাকে দিয়েছে, অথচ ছেলেরা কিন্তু তার বিবেক থেকে সেই সিটটা তাকে দিয়ে দেয়। তবে সব মেয়ে এক না, এটা নির্ভর করে বংশ, চরিত্র, ব্যবহার, শিক্ষা আর নৈতিকতাহীন মেয়েদের